তাদের থেকে যারা বিক্রি করছে এতটাই বড় লোক যে আমরা এখানে আর তারা এখানে, ওই জন্য আর দাম কমানো যাচ্ছে না। বলছে নিলে নাও, না নিলে যাও ফটো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর রিয়াদি মিলে যাচ্ছি বড় বাজার। আমি আগে কোনোদিনও যাইনি, তো আজকে যাচ্ছি। জানি না কীরকম হবে এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে যেটা শেয়ার করে নেবো। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কাইফুল বাই কালার্স। ছুটি থেকে বেরোলাম, বেরিয়ে এখান থেকে বাসে করে যাব হাওড়া। হাওড়া থেকে রিয়াদির সাথে দেখা হবে। রিয়াদি অলরেডি অলমোস্ট পৌঁছে গেছে। আমি ভাবলাম আমি আগে যাব, কারণ কি আমার এখান থেকে হাওড়াটা কাছে, কিন্তু ওদিক থেকে শুনলাম রিয়াদি নাকি ট্রেনে বসলেই 2টো স্টেশন পরে হাওড়া। প্রত্যেকবার যখনই ব্রিজের উপর থেকে যাই আমি একটু করে ভিডিও নিয়ে নিই, কারণ কি ব্রিজের উপর দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। আর এই যে ব্রিজ, চলো দেখা যাক রিয়াদি কোথায়। ওই দেখো রিয়াদি আসছে, দেখতে পেয়ে গেছি। দেখো কি সুন্দর, দেখো আর কি সুন্দর রোদে সব কোথায় চলে গেল। আমি পিছন তো খুঁজে পাচ্ছি না। আবার ঘুরতে হবে, কোনো মানে আমাদেরকে পুলিশরা ঘুরিয়ে দিল, বললো দূর থেকে আসো। আমরা এখন যাচ্ছি কোথায়, ক্যানিং স্ট্রিট, তাই তো? কি করে যেতে আমি জানি না। আমি রিয়াদিকে এইভাবে ধরে যাচ্ছি যাতে আমাকে সেভাবে নিয়ে যায়। কি সুন্দর লাগছে, দেখছি ক্যানিং স্ট্রিট। এখান থেকে এক্সপ্লোর করা শুরু। মেন ল্যান্ডমার্ক হচ্ছে এই মসজিদ হলো ল্যান্ডমার্ক। প্রচন্ড ক্রাউডেড একটা জায়গা। এর ভিতর থেকে রিয়াদির মেনলি একটা প্লাস্টিক নেওয়ার কথা। চলো যাওয়া যাক। এর ভিতরে কত ন্যাপথলিন দেখতে পাচ্ছ তোমরা। যারা রিয়াদির সাথে ফেসবুকে আছে তারা অনেকেই হয়তো জানো, রিয়াদি একটা নতুন বিজনেস চালু করেছে। সেটা হচ্ছে কলকা কথা একটা পেজ খুলেছে, যার থ্রুতে সে বিভিন্ন অর্ডার, যেমন বিয়ের পিড়ি, গাছকৌটো, কুলো, আইবুড়ো ভাতের থালা, এগুলো সব বানাচ্ছে। তো সেই জন্যই তার কিছু জিনিসের দরকার ছিল। আর আমরা চলে এসেছি বড় বাজার। এই যেই প্লাস্টিকগুলো নেবে বলছিল, কিন্তু ঠিক পোষায়নি বলে নেওয়া হয়নি। এখানে পুরো বার্থডের জিনিসপত্র। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে গিফট, পুরো সবকিছুই আছে গো। পুরো বার্থডে সব, কত বেলুন নেবে। দেখো এই এই যে এই সানফ্লাওয়ার গুলো সুন্দর। এটা ছোটটা, এটা বড়টা, ডেকোরেশনের জন্য খুব সুন্দর। কত ডেকোরেশন। আমার মসজিদের পাশ দিয়ে যে গলিটা, সেটা দিয়ে, তাই তো? হ্যাঁ, মসজিদের পাশ দিয়ে যে গলিটা, সেটা দিয়ে এসে আবার ডান দিকে। খুব সুন্দর। আরে কত, দেখো কি সুন্দর দিদি। ও এখানে এইগুলো আছে, দেখো কালার, রেজিন লাগায় না, বুঝতে পারলে? রেজিনের জন্য যেগুলো। আমরা কি নিজেদের নিজে এটা গিফট করবো? সায়ন্তনদাকে বলো না গিফট করতে। কি সুন্দর না এগুলো। 180 করে। আর এটা কত বলো? 220। এটা আমার খুব ভালো লেগেছে। সুন্দর, এটা সুন্দর। এগুলো হালকা পাতলা, মানে ভেঙে যাবে অল্প। এইগুলি ফুরিয়ে গেছে। চলো নেক্সট জেনারেশন যখন হবে, যখন তার কিছু অনুষ্ঠান হবে, তখন আবার আসবো। চলে যাচ্ছে। তো এই দোকান থেকে তোমরা ইজিলি অনেক সুন্দর সুন্দর লাইটস কাস্টমাইজ করতে পারবে। জৈন টেম্পলের অপোজিটের গলি, সোজা ঢুকে গেলে পাওয়া যাবে অনেক অনেক বার্থডে আইটেমস, ফ্যাশনের, মানে গার্লফ্রেন্ডকে প্রপোজ করা, গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য সবকিছু। গলিতেই সমস্ত পলিথিনের মালপত্র সব পাওয়া যায়। এগিয়ে এলে সমস্ত ডিনার সেটের দোকানগুলো পুরো দেখাচ্ছি। নেই, পুরো সোজা গেলে এদিকেও আছে, ওদিকেও আছে। এখানে, আরে ওটা নিল না কফি মাগ। এখানে অ্যাস্থেটিক সব জিনিসপত্র পাওয়া যায়। এর মধ্যে কি দেবে? পাতলা পাতলা হয়ে যাচ্ছে না? বোল টাইপের না? না, কানাডা ব্যাংকের অপোজিটে আছে অ্যাস্থেটিক কালো কালো প্লেটের দোকান। দোকানদার আমাদেরকে ভালোবেসে সব দিয়ে চলে গেছে। কত টাকা করে বলবে পার পিস? 20 টাকা, 30 টাকা। চিকেন সার্ভ করার জন্য খুব ভালো। আচ্ছা, কড়াই টাইপের আছে, গোল কড়াই। এটা দেখতে ভালো। অ্যাস্থেটিক জিনিসপত্র কিনেছে, চিপকে দিয়েছি।
কিনতে এসেছি, কি কিনে নিয়েছি কি মেয়েদের ক্রেজ গয়নার মার্কেট। যেখানে আমাদের কিছু কেনার নেই, আমরা শুধু দেখতে এসেছি। লোকে আমাদের ভাগিয়ে দেবে, চলো ধাক্কা মেরে চলে যাচ্ছে গাইস। মন্দিরের অপোজিটে এই মার্কেটেই সমস্ত ফ্যান্সি জিনিস এবং গয়না সাজগোজের জিনিস পাওয়া যায়। এখান থেকে কোনো কিছুই একটা পিস দেবে না, অনেক অনেক করে দিতে হবে। এই জন্য আমরা সেই দুঃখে চলে যাচ্ছি। এখানে প্রচুর চুড়ির মার্কেট, মানে প্রচুর যে ফ্যান্সি জিনিসগুলো হয় না ট্রেনে মেনে বিক্রি হয়, সেগুলোর পুরো স্টক। আর এই দোকানটায় একটু অ্যাস্থেটিক জিনিসপত্র পেয়েছিলাম, কিন্তু সেই আমার ভালো লাগেনি। আমার হ্যান্ডমেড হলেও হ্যান্ডমেডের একটুখানি কোয়ালিটি ভালো হতে হবে। আমরা গয়নার মায়া ত্যাগ করে এগিয়ে যাচ্ছি টেডির মায়ার প্রতি। তো গাইজ এখান থেকেই একটা টেডি নিয়েছি, যেটা 1300 টাকা দাম বলেছে, আর আমি হাতে পায়ে ধরে 1000 টাকায় কিনেছি। কিনে নিয়েছি অনেক কিছুই, তাই তো রিয়াদি? বড় বাজারে রিয়াদি দাম কমাতে পারেনি, বলছে বার্গেনিং করা সম্ভব না এখানে। আমি একটা জিনিস কিনেছি, এখানে যারা কিনতে এসেছে তাদের থেকে যারা বিক্রি করছে এতটাই বড় লোক যে আমরা এখানে আর তারা এখানে, ওই জন্য আর দাম কমানো যাচ্ছে না। আমি অনেক বলছে নিলে নাও, না নিলে যাও ফটো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই বাই বাই।